তো এখন আমরা চলে এসেছি সজনাখালি। আরো একটা আমরা দেখে নিলাম টুরিস্ট বোট, নতুন আরো একটা সুন্দর প্রাকৃতির মাঝখানে আমরা চলে আসলাম। ও দৃশ্য দেখে মানে ভোলা যাবে না, এরকম দৃশ্য হয়ে আছে। সমুদ্রের ঢেউ আমার কাছে চলে আসছে প্রায়। আমরা ঘুম থেকে উঠে এখন ব্রাশ করছি, আর ব্রাশ করতে করতে আমরা এখন সাইট সিন করতে যাবো। আর এখন সব সাইট সিন গুলো ঘুরবো, সবাই মিলে এখন বেরিয়ে গেছি। সবাই ডিসাইড করছে কিসে যাবে না যাবে। আমরা তো দেখা যাক আমরা কিসে যাই। এখন টোটো তো ভাড়া করবো। ফার্স্ট অফ অল যাবো আমরা এখন মৌসুমী আইল্যান্ড। বেরিয়ে গেছি মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। আজকের হসপিটাল এটা। বাকি চলো ওখানটা গিয়ে দেখবো সৌন্দর্যের একটা প্রাকৃতিক মাঝখানে সুন্দর। সকালে আমরা এখন চলে আসলাম স্টানে, আর স্টানে এখন এখানে খাওয়া দাওয়া চলবে সকালে। দেন আমরা এখন কি খেতে এসেছি? ডালপুরি। ডালপুরি কান হবে তো বাবা টিল্লু। দোকানে তো নামই দেখতে পাচ্ছি। সব থেকে ফেমাস এখানকার আমি দেখতে পাচ্ছি এই দোকানটা। এখানে সবকিছু খাবার পাওয়া যায়, পুরি মুড়ি আরো ইত্যাদি। 5 জন মুড়ি খাবো, বাকি সব পরোটা। খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেলাম 3টা টোটো নিয়ে। 3টা টোটো ফার্স্ট অফ অল। আর এখন আমরা যাচ্ছি সাইট সিইং ঘুরতে। তো এখন যাচ্ছি হিন্দি আইল্যান্ড, তাই না? তো এইখানটায় আমরা একটু কষ্ট করে বসেছি, দাদাদের দুঃখ দেখা যাচ্ছে না। मुझे अपने घर जाना है। বাকি আমার পাশে আছে কাকু, একটু হাই করে দাও। আর প্রায় এখন ঘুরতে বাজে ওই 11টা 2। আর এখন চললাম হিন্দি আইল্যান্ড। তো চলো ওখানে। তো আমরা এখন জঙ্গলে চলে আসলাম। কিডন্যাপ করবে আমরাকে এখন। ওই যে হরিণ, কই? ওই যে নীলগাই নীলগাই নীলগাই। তো আমরা হরিণের মতো জিনিসটা দেখতে পেয়েছি, কিন্তু ওটার মানে হরিণ ছিল না, গরু ছিল। পরে দেখছি খাসি। বাকি একটু সুন্দর সুন্দর পরিবেশে চলে আসলাম, আরো প্রাকৃতির মাঝখানে। আর জায়গাটা বেশ ভালোই লাগছে। বাপরে টোটো আটকে গিয়েছে, টোটো কি ঠেলতে হবে? না না, টোটো ঠেলতে হবে না। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। দেন আমরা প্রবেশ করবো। পার হেড 10 টাকা করে পে করলাম। বেশ জায়গাটা সুন্দরই লাগছে। হাই হাউ আর ইউ বলছে। গার্ডেনটা বেশ অনেক সুন্দর। এই দিকটা হচ্ছে একটা গার্ডেন ছোট বাচ্চাদের। কুমির দেখতে পেয়েছি, কুমির লেজটা খালি দেখা যাচ্ছে। কুমির দেখতে পাই, কুমির দেখতে পাই। কুমির দেখতে পেলাম না, বাট লেজটা দেখা গেছে। লেজ দেখে আমরা বলে দিয়েছি আর কি, যদি মাছ থাকে তাহলে কিছু করার নাই। কাকু ধারণা করে যে বাট ওটা মাছও হতে পারে, মাছও হতে পারে। বাকি ইতিহাস। তো এখন আমরা চলে এসেছি সজনাখালি। মানে ওটা ছিল বাঁশখালী, এখানে চলে এসেছি সজনাখালি। ও সাপাটুল খালি। আমরা সুন্দর আরো একটা পরিবেশে চলে এসেছি। আর চারিদিকে গাছপালা, বাঘ আছে, মানে এখানটায় বাঘ হওয়ার ভাল্লুক আছে, গন্ডার সহ আছে। আমরা চলে আসলাম এখন আইল্যান্ডে। আর আইল্যান্ডে ঢুকে আমরা এইরকম একটা প্লেস দেখলাম। একটা আছে কাঠের ব্রিজ, আর এখানটায় সতর্ক বার্তা লেখা আছে। কাঠের পোলে একে একে পার হবেন। আর বাকি চারপাশে আছে নেচারের অবস্থা। আর আমরা এখন কাঠের ব্রিজ দিয়ে পার হচ্ছি। দেখো ফুললি চারপাশে। এই জায়গাটা কোথায় আছে, কি আছে? হাংরি ব্রিজ আছে। হাংরি ব্রিজ মানে রায়পুরের ঘাটে দেখলে অনেক পাওয়া যায় নাকি? সামনে আমরা আরো একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। পরিবেশটা দেখো পিছন দিকে, একটা সুন্দর প্রাকৃতির মাঝখানে আমরা চলে আসলাম। সামনে আছে সমুদ্র, এখানটায় ফরেস্টের জায়গাটা দেখো তোমরা, জায়গাটা একবার দেখো। ও দৃশ্য দেখে মানে ভোলা যাবে না, এরকম দৃশ্য হয়ে আছে এই জায়গাগুলো। জঙ্গল মাঝখানে, তার মাঝখানে এখানে আছে সমুদ্র। পাশাপাশি আমরা ভিতরে ঢুকি, দেখি ভিতরে কি আছে। জায়গা দেখে বারবার অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর জায়গা। সমুদ্রতে এসে যদি জাল টাল ভাড়া নাও
তাহলে অবশ্যই দেবশিস দার সঙ্গে একটু কন্ট্যাক্ট করতে পারো। এখানটায় জাল টাল সবই ভাড়া দেয়। কত করে ঘন্টা এটা? এটা 150 টাকা ঘন্টা। আরে না, এই জালার কাছে জাল নেওয়া যাবে না, বেশি হয়ে যাচ্ছে। আর ডিসকাউন্ট করবেন না? না, ডিসকাউন্ট হবে না। তাহলে তো আরো নেওয়া যাবে না, ব্যবসাতে লস। তাহলে এটাতে ভাজবো হচ্ছে ভোলা, মাছ? ভেটকি, ভোলা, ভোলা। চিংড়ি। চিংড়ি এত বড় বড়? আমার হাত ঢুকে যাচ্ছে, এত বড় কি চিংড়ি হয়? আর বুকে মাথা সমুদ্রের ঢেউ আমার কাছে চলে আসছে প্রায়। দেখো কত সুন্দর একটা ঢেউ মারছে, সুন্দর একটা গর্জন উঠছে, যে এত সুন্দর লাগছে। বাকি এখান থেকে পর্যন্ত জল চলে আসছে। সবাই এখন সাইড সিন ঘুরতে এসছে, প্রায় বিভিন্ন জায়গা থেকে সবাই এসছে, আর আমিও একমাত্র এসেছি এই সমুদ্রে একটা গর্জন শুনতে। বাকি চলো আর বিভিন্ন জায়গায় আপনাকে ঘুরতে হবে। এখন আমরা চলে যাব পেন ফিশ জায়গা। আচ্ছা, ওটা নতুন আরো একটা প্লেসে যাচ্ছে। আমরা এখন চলে আসলাম বেনিফিশ। বিভিন্ন রকমের মাছ এখানটায় পাওয়া যায়। এখানটায় এসে আমরা একটা গাইডলাইন্স দেখে নিলাম। এখানটায় সবকিছু লেখা আছে তথ্য। এখানটায় ধরো যে পার পার্সন পড়ছে 150 টাকা, 25 জনের উপরে হতে হবে, 35 জনের উপরে হতে হবে, তাহলে একটা সেখানে আছে ছোট নৌকা, ওখানে আছে বোটিং, আরো ওইখানটায় আছে লঞ্চ। এদিকটা আরো একটা দাঁড়িয়ে আছে, একটা বলতে গেছে অনেকটা দাঁড়িয়ে আছে, মাছ ওঠাচ্ছে। তো এখানটায় জাইলা বা আরো বিভিন্ন রকমের মাছ হালি আছে। আমরা বোটিং রাইড করব। এটা আমাদের বোটিং, আর আমরা 19 জন আছি, বাকি আরো 4 জন আমাদের সঙ্গে এক্সট্রা পার্সন আসছে। সো আস্তে আস্তে আমরা এই বোটিং এ উঠে যাব। সবাই একটু হাই করে দাও, সবাই একটু হাই করে দাও, আস্তে আস্তে একটু হাই করে দাও। বর্তমানে এখন আমাদের লঞ্চ ছাড়া হয়েছে, এখন ভ্রমণ করতে চলেছে নতুন আরো একটা দৃশ্য। সবাই মিলে এখানটায় আছে। কি বলবো? হ্যাঁ অবশ্যই। এই যে আপনারা যে বাচ্চানি থেকে বেড়াতে এসেছেন, যে জায়গায় বোটে উঠলেন, ওই জায়গাটার নাম হচ্ছে ফেজারগঞ্জ। যে খাড়িটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, এই খাড়ির একটা নাম আছে। খাড়িটার নাম হচ্ছে এডওয়ার্ড ক্রিক, ব্রিটিশের নামে নাম। যখন ভারতবর্ষে ব্রিটিশরা 200 বছর রাজত্ব করেছিল, যেই সব লর্ড আমাদের এলাকায় শাসন করেছে, তো যারা আমরা শুটকি মাছের ব্যবসা করতো, ওরা কি করতো, ম্যানগ্রোভ গাছ কেটে ফেলতো। ম্যানগ্রোভ গাছ কেটে দিয়ে ফাঁকা জায়গা তৈরি করে খামার তৈরি করতো। মানে যেখানে মাছ শুকনো করার জায়গা হয়, ওটা হচ্ছে খামার বলা হয়। তো ম্যানগ্রোভ গাছ কেটে দিয়ে ওরা হচ্ছে শীতকালে 4 মাসের জন্য এই দুর্গাপূজার সময় আসতো, আবার শীত চলে গেলে যে যার বাড়িতে চলে, আবার নতুন করে পরের বছর আসে, আবার হচ্ছে কিছু ম্যানগ্রোভ গাছ কেটে জায়গা করে আবার ওই বর্ষার সময় আবার কিছু জায়গা ভেঙে দিয়ে চলে যায়। তা এভাবে যদি ম্যানগ্রোভ গাছ কাটতে যদি থাকে, কেউ তো রোপণ করছে না এখানে, দেখা যাবে দ্বীপ সমুদ্রে ভাঙতে ভাঙতে সমুদ্রের তলায় তলিয়ে। এই দ্বীপ তলিয়ে গেলে সরকারের কোনো যায় আসে না, কেন এই দ্বীপের ওপর কোনো চাষযোগ্য জমি নেই, স্কুল হসপিটাল কোনো কিছু নেই, মানুষজন সেরকম বাস করে না। তা এই দ্বীপটা তলিয়ে গেলে সার্ভ করে দেখা গেল এই দ্বীপটা যদি সমুদ্রের তলায় তলিয়ে যায়, আমাদের ওইসব যে দ্বীপগুলো আছে ওগুলো অনেকটা ক্ষতি হয়ে যাবে। কেন, এই দ্বীপটা সমুদ্রের অনেকটা বাইরে এগিয়ে আছে। মানে যখন হচ্ছে ওই দিক থেকে যখন কোনো সাইক্লোন বা বড় বড় ঢেউগুলো আসে, অনেকটা গাড় দিয়ে দেয়, সরাসরি ওইসব দ্বীপের উপর আছড়ে পড়তে পারে না। তাহলে ওইসব দ্বীপকে বাঁচাতে হলে তাহলে কি করতে হবে, আগে এই দ্বীপকে বাঁচাতে হবে। তা যেহেতু এই দ্বীপের উপর 30-40 বছর ধরে শুটকি মাছের ব্যবসা করছে, 120টা আদিবাসী বাড়ি আছে, কারোর মুখের কথায় বললে তো আর উঠে যাবে না। তখন আমাদের পশ্চিমবাংলায় সরকার ছিল বামফ্রন্ট, বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন মুখ্যমন্ত্রী, আর বনমন্ত্রী ছিলেন যোগেশ বর্মন, আর মৎস্যমন্ত্রী ছিলেন কিরণময় ধর। তো মন্ত্রীর মধ্যে এই দ্বীপটাকে নিয়ে একটা গন্ডগোল বেঁধেছিল। মৎস্যমন্ত্রী বলছে যে মৎস্যজীবীরা আমার এই দ্বীপের উপর থাকবে, রুজি রোজগার করবে, আর বনমন্ত্রী বলছে না, এভাবে যদি ম্যানগ্রোভ গাছ কাটে মানে তাহলে দ্বীপ সমুদ্রের তলায় তলিয়ে যাবে। যেহেতু বামফ্রন্টের আমলে দুটো বড় মন্ত্রী কেউ কারোর কথা শোনেনি, তো 2008-এর আগে এই দ্বীপটার বিষয় নিয়ে হচ্ছে আমাদের পেপারে দিয়েছিল, খবরে মানে হয়েছিল, নিউজে এসেছিল। হ্যাঁ, কেউ কারোর কথা না শোনায় যোগেশ বাবু কি করলেন, এই দ্বীপটার বিষয়ে নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করলেন।
এবার সুপ্রিম কোর্টে 3 বছর কেস লড়ে 144 ধারা জারি নিয়েছে, এখান থেকে নামা ওঠা গায়ে কারবার সমস্ত বন্ধ করে দিবে। বেশ কাকু আমাদের সবকিছু বুঝিয়েছে, এইখানকার প্রাকৃতিক কি কি নিয়ম আছে, কি কি তথ্য আছে সবকিছু বুঝিয়েছে। সবাইকে মজা লাগছে তো? সবাই বলে যে উপরে আকাশ নিচে জল, সত্যি আজকে আমরা দেখতে পাচ্ছি উপরে আকাশ আর নিচে জল। চোখের সামনে এগুলো সব শুটকি মাছ, তো এগুলো যে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো সব শুটকি মাছ। শুটকি মাছ এখানটায় ঝুলানো আছে। দুপুরের খাওয়া দাওয়াতে এখন আমি বিরিয়ানি খাচ্ছি, ওখানটায় আছি গলদা চিংড়ি, ওইদিকে আছে 4 জন, এদিকে আছে 4 জন, ওইদিকে আছে 4 জন, আর আমাদের গলদা চিংড়ি, ভেটকি, এখানটায় সব প্লেট সাজানো আছে। বকখালি যদি আসেন তাহলে এই রেস্টুরেন্ট অবশ্যই ট্রাই করবেন, খুব সুন্দর খাওয়ার, আর সবজি তো মাইন্ড ব্লোয়িং, সত্যি সবাই বলছে, মানে সবজির কেউ মানে দুর্নাম করছে না, সবাই বলছে হ্যাঁ সবজি খুবই সুন্দর। বাকি এটা আছে পরিতোষ হোটেল, আর এখানটায় বিরিয়ানিও পাওয়া যায়।